আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। এখন রাত্রে বাজে 2টা, ঈদের দিন। তো আজকে ঈদের দিন তো অনেক রান্না, রাত্রে থেকে রান্না শুরু করছি। তো গরুর মাংস রান্না করি নাই, অনেক পদের মিষ্টি আইটেম রান্না করছি, মুরগি দিয়ে তেহারি রান্না করছি। তো রাত্রেবেলা সারাদিন তো খাইলো ভালোই হাজব্যান্ড, রাত্রেবেলা বলে কি সবই খাইলাম, গরুর মাংস খাইলাম না, কেমন জানি লাগে। একটা গান আছে না, যত করি না কেন কেন কলিজা ভুনা কইরা দিল, লবণ কম হয়েছে, আমার হাজব্যান্ডের দোষ হয়েছে, এরকম। তো কি আর করি, তো এটা কথা দিয়ে থাকুন, তাই ভাবলাম যে না থাক, পরে এটা কথা হইব, বলবো যে কেমন খাওয়াইলো না, এই সুযোগ আর দেওয়ার দরকার নাই। তাই এত রাত্রে আমি মাংস রান্না করতেছি, ডাল বসাইছি। কি আর করার, হাজব্যান্ড যখন খেতে চাইছে রান্না তো করতে হইবেই এই গরমের মধ্যে। ডাল বলো হয়ে আইছে, বাজার দেব। এই চাল ধুয়া রাখছি, দিতে পারি, বলতে না পারে, বুঝেন না, এমনিতেই তো আমাদের মেয়েদের ধরেছি। কি আর আসলে আপনারা কথাটা ওইভাবে নিয়ে না, আমি আপনাদের সাথে যা একটু মজা করলাম, কিন্তু মনে করেন এটা একটা ভালোবাসার টান বলতে পারেন। আজকে কোরবানি, তো যতই হোক এটা তো গরু খাওয়ারই, তাই না? গরুর মাংস খাওয়াই তো ওই যে একটু হলেও খাইতে হয়। তো ওই জায়গায় আমি যতই রান্না করি না কেন, গরুর মাংস যেহেতু রান্না করি নাই, একটা নিজের কাছে তো লাগতেছে, তাই ভাবলাম। আর উনিও যখন বললো তো রান্না কইরাই দিই, আবার এটা, তাই আর কি রান্না করলাম। একটু আমার ডালটা হয়ে গেছে, ডাল রান্না শেষ, এখন ভাতটা বসাবো, মাংস রান্নাও শেষ। ভাতটা হইলে আমার রান্না কমপ্লিট, শেষ হয়ে যাবে। এখন মানে তো গরুর মাংস খাওয়া, আর কি আর হয়। তো আমার রান্না শেষ, ভাতটা হইলেই রান্না শেষ। এইদিকে দেখেন আমার সেই নিষ্ঠুর পাষণ্ড স্বামী বৈশা রয়েছে, আমি রান্না করুম তারপর সে গরুর মাংস দিয়া ভাত খাইবো, এর আগে খাইবো না। তো কী করুন, সব কিছু আবার ফ্রিজে আগের তেহারি রান্না আছে, ওইগুলো রেখা দিলাম। এই যে আমার মেয়ে, উনি অপেক্ষায় আছে। দেখেন এখন রাত বাজে 2:30, এই তো আমার বিশিষ্ট ছেলে জিদান। আর এইদিকে দেখেন আমাদের ঘরের ছোট্ট সদস্যটা আজকে এত খাওয়া খাইছে, আর এত গরমের মাঝে সে জ্বালানার কাছ থেকে আর সরে না। আর যেহেতু সকালে হারায় গেছিল, দেখছেন, এই দেখেন কতটা অন্ধকার, কিছু দেখা যায় না, দেখছেন কিচ্ছু দেখা যায় না। শুয়ে রয়েছে মিনি, মিনি হয়েছে, ঘুম হয়েছে তার। দেখছেন বাবা মেয়ের কি ভালোবাসা, আমার জন্য কারো ভালোবাসা এমন নাই। আজকে ঈদের দিন আমি শুধু রান্নাই করতেছি আর রান্নাই করতেছি আমার জন্য, কারণ আমার নিজের জন্য আমার 5 মিনিটের সময় নাই। ওইদিকে আমার রান্নাটা শেষ, চুলাটা নিভে গেছে। তো এটাও সত্য, আপনারা ভুল বুঝেন না, আমার হাজব্যান্ডও আমার অনেক কেয়ার করে। আমি আবার একটু মিষ্টিটা খুব পছন্দ করি। একদিন হয়েছে কি, আমি মনে করেন মিষ্টি রাত্রে 2টা বাজে আমার এমন মিষ্টি খাওয়া মন চাইছে, তো আমি বলছি যে, উনি আবার কাজের থেকে আসছে, যে আমার না খুব মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে এখন। তো বললো কি আচ্ছা ঠিক আছে, একা একা এমনি বলতাছি। তো তিনি আবার শুই না বের হয়ে গেল, যা খুঁজা টুইজা মিষ্টির দোকানের নাম্বার, পরিচিত মিষ্টির দোকানটাই ছিল হয়তো বা।
দেখ ফোন কইরা আইনা আমার এত রাত্রে মিষ্টি দিয়েছে আর পেঁয়াজ দিচ্ছে খাওয়াইছে। তো ওই হিসাবে বলেন আমারও তো একটু কর্তব্য তাদেরও খেয়াল রাখাটা।